আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা সবাই জানি গত কিছুদিন যাবৎ ইন্টারনেট ছিল না, আর ইন্টারনেট না থাকার কারণে আমাদের যে কতটা ক্ষতি হয়েছে এটা একমাত্র আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা সেটা খুব হারে হারে বুঝতে পারতেছি। কারণ আগে যদি মনে করেন একটা ভিডিও ছাড়লে 100 ভিউজ হয়েছে, এখন মাত্র 2টা থেকে 3টা ভিউজ হয়। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, যা কিছু আছে সব কিছু ভাই এরকম ডাউন হচ্ছে এখন যে এত কষ্ট করার পরও কোনোভাবেই সামনে এগিয়ে যেতে পারছি না। তো ইন্টারনেট না থাকার কারণে যে কতটা ক্ষতি হয়েছে শুধু আমার যে একলা এরকম কিন্তু না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও ছাড়ার পরে দেখা গেছে অনেক ভিউজ হইতো, আর এখন ভিডিও ছাড়লে 2টা 3টা 10টা 5,000 জায়গার মাঝে মনে করেন যে এখন দেখা গেছে 5টা ভিউজ হইতেছে, এরকম অবস্থা। আর দেশের যে পরিস্থিতি আর পরিস্থিতির বিষয় নিয়ে এসে কি বলবো, দেশের পরিস্থিতির কথা নিয়ে এসে বইলে কোনো লাভ নেই, কারণ যা হবার তো হইতেই আছে, যা হবার হবেই। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আসলে এরকম ভিউজ হলে ভাই মন মানুষ থেকে আর ভালো থাকে। যে জায়গার মধ্যে বেশ মোটামুটি অনেক ভিউজ হইতো, এখন দেখা গেছে ভিডিও ছাড়লে ভিউজ হয় না। এগুলো দেখার পর ভাই মন মানুষ আরো নষ্ট হয়ে গেছে, মনে চাচ্ছে যে একদম সোশ্যাল মিডিয়া থেকে দূর হয়ে যায়। তো এখন বর্তমানে যে একটা অবস্থা, ফেসবুকের মধ্যে ঢুকলে দেখি আমাদের ব্যাংকে টাকা নাই, ব্যাংক কালিয়ে গেছে, ব্যাংকের কর্মকর্তারা উধাও হয়ে গেছে। আবার এদিক দিয়ে প্রবাসী যারা আছে তারা বলতেছে প্রবাসীরা টাকা পাঠাবে, এটা ব্যাংকের মধ্যে রেমিটেন্স যোদ্ধারা যারা আছে তারা ব্যাংকের মধ্যে টাকা পাঠাবে না, তারা হুন্ডিতে টাকা পাঠাবে। এরপর মনে করেন যে আমাদের দেশের থেকে আবার কিছু নেতা ক্ষেত্রা আছে, তারা আবার বিভিন্ন ধরনের কথা বলে, এগুলোর থেকে গিয়ে এসে দেখে গেছে আরো ঝামেলা জুমেলা, সব জন্য সমানে লাগে গেছে আর কি। আচ্ছা ভাই, এগুলো কি দেশের জন্য কোনো সময় কল্যাণ হয়? একটা জিনিস যদি হয় তাহলে জিনিসটা আগে বসে আলোচনা করে সুন্দর করে জিনিসটা শেষ করা, এটা হচ্ছে কর্তব্য। এখন যদি একটা জিনিস আরম্ভ হয়ে যায় তাহলে এটা শেষ না করে আরো যদি উস্কানি দিয়ে দিই তাহলে কি আর দেশের অবস্থা ভালো থাকবে? দেশের অবস্থা ভালো থাকবে না। তো সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের এখন যে একটা অবস্থা পড়ছে, আমরা সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আর কি, আমরা তো মনে করেন যে পুরাই অবস্থা খারাপ, চ্যানেলের অবস্থা তো পুরাই খারাপ হয়ে গেছে, পেজের অবস্থা ভালো না, ইনস্টাগ্রাম বলেন, টিকটক করার কোনো জায়গার মাঝে অবস্থা ভালো না, এখন এরকম অবস্থা হয়ে গেছে রে ভাই। কি বলবো ভাই, দুঃখের কথা। দুঃখের মাঝে মাঝে একটা হাসি আসে না, এই দুঃখের মাঝে মাঝে হাসি আর চিন্তা করে যে কি অবস্থা হয়ে গেল। চ্যানেলে ভিডিও ছাড়লো মনে করেন যে ভিডিও মানুষের তেমন একটা বেশি দেখে না, পেজে ভিডিও ছাড়লো মনে করেন যে তেমন একটা বেশি ভিউ আসে না, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, সব একদম ডাউন হয়ে গেছে। এটা কারণ একমাত্র যে কিছুদিন পর্যন্ত ইন্টারনেট ছিল না। তারপরও একটা জিনিস চিন্তা করে দেখেন, নেট কিন্তু এখন আসে নাই, আর আজকে মানুষের মতো নেট দিতে পারে এটুকু শুনছি আর কি, আজকে বলে নেট দিবে। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই নেট যদি না দিয়ে থাকে তাহলে আপনারা কীভাবে চালাচ্ছেন? আসলে ভাই আমরা তো ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, যার কারণে আমরা ভিডিওগুলো পাবলিশ করতে পেরেছি। আর যাদের মনে করেন যে ডাটা দিয়ে সেটা কালেকশন, যারা ডাটা দিয়ে সেটা চালায় আর কি, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করে ডাটা দিয়ে সেটা, তো তাদের অবস্থাটা কিরকম হবে একবার চিন্তা করে দেখেন। আমরা ওয়াইফাই দিয়ে সেটা চলার পর মনে হয় যে আর কি খবর ভাই, ইন্টারনেটের এমন গতি ভাই, ইন্টারনেটের যে গতি মনে হচ্ছে ছোট ছোট বাচ্চা হিসু করলে যেরকম ভাবে স্পিড হয়, ইন্টারনেটের স্পিড এখন এর চেয়েও কম হয়ে গেছে। অবস্থা পুরো জাকাটাকা অবস্থা ভাই, কি বলবো। আসলে ভাই বলতে গেলে অনেক কথা বলতে হয় কিন্তু বলতে পারি না। এই যে বললাম যে একটা কথা, যে আমাদের হাত পা বাঁধা থাকে, যার কারণে আমরা কোনো কিছু বলতে পারি। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটাই, যে অবস্থা কোনোটাই ভালো না। তো যাই হোক, দেখি এরকম ভাবে কতদিন চলন যায়। যদি মনে করে যে না ভালো চলতে পারবো তাহলে চলবো, আর যদি মনে করে যে না চলার মতন সম্ভব না তাহলে সবকিছু বাদ দিয়ে গাড়িটি গোল করে একটা ব্যবসা দিয়ে বসে থাকবো। তো ভালো থাকুন সবাই।